نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين। প্রাণপ্রিয় বন্ধুরা, যারা দেশ এবং প্রবাস থেকে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমার স্টাডি রুম থেকে আয়োজিত আজকের এই সিরাত আলোচনায় আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সালাম বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল আউয়াল মাস এলে পরেই আমাদের মুমিনদের হৃদয়ে একটা সাড়া পড়ে যায় রাসূলের আগমনের মাস। হুজুর এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, আজ থেকে 1500 বছর আগে। আজকে কিন্তু আর সেই সময়, সে মুহূর্ত, সেই দিনকার পরিবেশ, আলো বাতাস, সময় কোনোটা নেই। আজকে কিন্তু আমরা ওই দিনটাকেই স্মরণ করেই আমরা রবিউল আউয়াল বা সিরাতুন নবী, মিলাদুন নবী শীর্ষক সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল আয়োজন করে থাকি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এমন একজন রাসূল আমাদেরকে দিলেন যা পৃথিবীর অন্য কোনো জাতির ভাগ্যে এমন একজন রাসূল জোটে নাই। যদিও এসেছেন অনেক অনেক নামি দামি আল্লাহ পাকের রাসূল, নবী ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, এরকম অনেক অনেক জলিল কাদের পয়গম্বর এসেছিলেন। কিন্তু প্রত্যেক নবী তারা সুসংবাদ দিয়ে গিয়েছেন যে শেষ জামানায় নবুয়তের পরিসমাপ্তিতে এমন একজন নবী আসবেন, এমন একজন রাসূল আসবেন যার নাম আল্লাহ নিজে রেখেছেন আহমদ। হযরত ঈসা রূহুল্লাহ বলেছেন, মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যে রাসূল আসবেন তার নাম হচ্ছে আহমদ, অধিক প্রশংসনীয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এলেন যখন এই পৃথিবীটা ছিল অন্ধকারের ঘন ঘটায়, যখন মানুষের মাঝে মনুষ্যত্ব বোধ ছিল না, মানুষের মাঝে মমতা বোধ ছিল না, মানুষের কাছে মানুষের অধিকার ছিল না, ছিল না সমাজে নারীদের অধিকার, নারীদের সম্মান, ছিল না শ্রমিকদের অধিকার, শ্রমিকদের সম্মান, ছিল না মানুষের জীবন রক্ষার কোনো গ্যারান্টি, ছিল না মানুষের সম্পদের নিরাপত্তার কোনো গ্যারান্টি। ছিল তখন শুধু গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, পাথর পূজা, পাহাড় পূজা, মানুষ পূজা। আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল, আল্লাহর হুকুম ভুলে গিয়েছিল। ঠিক সেই সময় আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। কোরআনে কারীম বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে তামাম মখলুকাতের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য, সমস্ত আলমের জন্য আপনাকে রহমতের প্রতীক করে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ রহমত করে পাঠালেন। আল্লাহ তাআলা সব নবীর মর্যাদা দিলেন, এক এক নবীর মর্যাদা এক একজনের উপর দিয়েছেন। আমার রাসূলের মর্যাদাও আল্লাহ পাক সেভাবে দিয়েছেন। যেমন কোরআন বলছে, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সে রসুল যাদেরকে আল্লাহ পাক একের উপর অপরের মর্যাদা দিয়েছেন। আল্লাহ কারোর সাথে কথা বলেছেন, কারো মর্যাদা কারো উপর বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা দিয়েছেন আরশে আজিমে নিয়ে, এইভাবে আর কোনো নবীর মেরাজের মাধ্যমে রসুলকে যে মর্যাদা দিয়েছেন, আর কোনো রসুল আল্লাহ পাক এরকম মর্যাদা দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন
বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসাবে তিনি এসে মানুষকে মুক্তির পথ দেখালেন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পূর্বপুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, আর তিনি হচ্ছেন একমাত্র নবুয়তের মধ্যে পরিসমাপ্তি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়তের শেষ স্টক করে পাঠিয়ে তাকে দুনিয়াবাসীর জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক করে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাসূল। তাকে শুধু আরব নয়, আরব অনারব সবার জন্য তাকে পাঠালেন। কি করে? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহ। সূরা শুআরার ভিতরে আল্লাহ বলেন, অনুরূপভাবে আমি আপনার প্রতি ওহী করেছি, আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে করে আপনি মক্কাবাসীকে, আপনি এবং তার চতুর্পাশে লোকদেরকে সতর্ক করতে পারেন, আর সেই দিন সম্পর্কে সতর্ক করতে পারেন যেই দিন সবাইকে আল্লাহ পাক একসাথ করবেন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য আয়াতে তার নবীর দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছেন, কথাগুলি উল্লেখ করেছেন। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক তার নবীকে আরও প্রধান 4টি দায়িত্ব দিয়ে পাঠিয়ে সেই কথাটি আমাদেরকে শোনাইয়া দিলেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সে আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে একজন রসুল পাঠালেন, যাতে করে তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন, তাদেরকে পবিত্র করতে পারেন, তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে পারেন। সুবহানাল্লাহ। এই 4টি দায়িত্ব দিয়ে আল্লাহ তার রসুলকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ওই আকাশ চুম্বী, ওই আরশে আজিম চুম্বী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে এই পৃথিবীর সমস্ত ধ্যান ধারণা ইবাদতের নীতি, ঋণ পরিশোধ করা, স্বামী স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করবে, রাষ্ট্র পরিচালক কীভাবে জনগণের সাথে ব্যবহার করবে, সকল বিষয়ের প্রশিক্ষক করে আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। তাই রবিউল আউয়াল মাসে শুধু নবীর নামে মিলাদ পড়া, জিলাপি খাওয়া, বিরিয়ানির ডেক তৈরি করা খাওয়া, আর বড় বড় জশ্নে জুলুস করা, এটাই মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে নবীর ইত্তেবা করা। কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী হে, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের পাপ রাশিগুলি মাফ করে দিবেন, তোমাদেরকে রহম করবেন। সুবহানাল্লাহ। তে আমার ভাইরা, আমরা যদি দুনিয়াতে